আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে খুবই ভিন্নধর্মী একটি খাবারের রেসিপি থাকছে। তো যারা একটু অন্যরকম খাবার খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি কিন্তু তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে এই মজার খাবারের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই টক দইটাকে রেডি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিনি, অল্প একটু দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমার কাছে টক দইয়ের মধ্যে চিনিটা একটু কম মনে হয়েছে, তাই আমি আরও হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি। মোট আমি 1 চামচ চিনি দিয়েছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। ডিম পোস্ট করার জন্য চুলায় একটা প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখন একটা ডিম পোস্ট করে নিব। তো নর্মালি যেভাবে আমরা ডিম পোস্ট করি সেভাবেই করব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর এই ডিমটা বেশি কড়া করতে যাবেন না, কুসুমটা একটু নরম থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন আমি সাবধানে ডিমটা উল্টিয়ে দিব, তারপর প্যান থেকে নামিয়ে ডিমটা একটা প্লেটে নিয়ে নিব। ডিম পোস্টটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি যে টক দইটা আমি রেডি করেছিলাম তার পুরোটা। টক দই দেওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। এখন উপর দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। তো শুকনো মরিচকে আপনারা ভেজে তারপর গুঁড়ো করে নিলেই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কিছুটা ঝুরি ভাজা। তো এই ঝুরি ভাজাটা ডিমের উপর দিলে কিন্তু ডিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তো আমি আমার ডিমের চাটটা এভাবেই রেডি করেছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে কিছুটা কাঁচামরিচ কুচিও দিতে পারবেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার অসাধারণ মজার ডিমের চাট। যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন তারা একবার হলেও বাসায় রেসিপিটি ট্রাই করবেন। ট্রাস্ট মি, আপনারা একটুও নিরাশ হবেন না, খেতে অনেক বেশি ভালো লাগবে। একবার তৈরি করলে আপনাকে বারবার তৈরি করতে হবে। আমার কাছে তো এই খাবারটা এত বেশি ভালো লাগে। তো আজকে খেতে খেতেই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।